আসসালামু আলাইকুম। এইচএসসি 2026 সালের পরীক্ষার্থীরা ফেল করবে 2026 সালে অধিকাংশ স্টুডেন্ট তোমাদের মধ্যে। 2025 সালে যেমন 58% পাশের হার, ঠিক 2026 সালে গিয়েও দেখবা এ থেকে খুব বেশি উন্নতি হবে বলে মনে হয় না। কারণ গ্রেস মার্কিং নাই, খাতা দেখার টাইপটা ভিন্ন করে দিছে। একটু তার আগে যেমন আওয়ামী লীগ সরকার ছিল, এখন কিন্তু আওয়ামী লীগ সরকার নয়, এখন অন্তর্বর্তী সরকার। অন্তর্বর্তী সরকারের অধীনে পরীক্ষা হলে ইতিমধ্যেই কিন্তু শিক্ষা উপদেষ্টা বলে দিয়েছে যে আমরা সততার পথ বেছে নিয়েছি। তার মানে বেশি নম্বর না দিয়ে সততার পথ বেছে নিয়েছি। যে যা নম্বর পাবে ঠিক তাই দেওয়া হবে তাকে। এখানে ৭৯ পাইলে ৮০ দেওয়া হচ্ছে না, ৩২ পাইলে ৩৩ দেওয়া হচ্ছে না। তুমি যা পাবা লিগাল সেটাই তোমাকে দেওয়া হবে। এই জন্য কিন্তু আগে কিন্তু ২-১ মার্ক বাড়িয়ে দিয়ে পাস করানো হতো, এ প্লাস পাইয়ে দেওয়া হতো। কিন্তু সেটা কিন্তু এখন আর হবে না। যে কারণে কিন্তু অধিকাংশ স্টুডেন্টই ফেল করবে। আমরা যদি একটু ক্যালকুলেশনে যাই, তাহলে দেখব ২০২৪ সালে আমরা দেখে আসি যে এইচএসসি পরীক্ষায় পাশের হার কত ছিল। ২০২৪ সালে ৭৮% পাশের হার ছিল। ঠিক আছে? আর ২০২৩ সালে ছিল ৭৮.64%। ঠিক আছে? এখন কথা হচ্ছে ২০২৪ সালে ছিল ৭৭%, ২০২৩ সালে ছিল ৭৮%, কিন্তু ২০২৫ সালে এসে কেন এটা ৫৮% এ এসে দাঁড়ালো? কারণ এখানে কিন্তু গ্রেস মার্কিং নাই। অন্তর্বর্তীকালীন সরকার সততার পথ বেছে নিয়েছে, এটা তো বলেই দিয়েছি। ১৫ থেকে ১৬% কমে গেছে পাসের হার। সরি, ১৫ থেকেও ১৬% না, তার থেকেও বেশি কমে গেছে। ১৭-১৮% কমে গেছে। তো এই যে কমছে, সামনের বছর যে আরো কমবে না এর কোনো গ্যারান্টি নাই। যে এর থেকে বেশি উন্নতি হবে তা কিন্তু খুব সম্ভাবনা কম। দেখো, আ পাস করছিল মাত্র ৫৮%, তার মানে কি প্রায় অর্ধেক স্টুডেন্ট ফেল করছে। তারা কি জন্য ফেল করছে? নিশ্চয়ই তারা ভালোভাবে পড়েনি, পরীক্ষায় ভালোভাবে লিখে আসতে পারেনি। বিভিন্ন কারণে, আর প্রশ্নও হয়তো একটু কঠিন ছিল। তবে যারা পাস করছে তারাও তো একই প্রশ্নে পরীক্ষা দিয়েছে। সুতরাং সম্পূর্ণ দায়ভার কিন্তু নিজেদের উপর। তোমরা যদি এখন থেকে পড়াশোনা না করো, তোমরা এই যে ৪২% স্টুডেন্ট ফেল করছে, তোমরা ওই ৪২% স্টুডেন্টের ভিতরে থেকে যাবা।